প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডে কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব লড়াই বাজারে প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছে, এন্ড যার জন্য তারা প্রতি বছরই তাদের যে ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলো বাজারে নিয়ে আসে সেখানে কিন্তু নানা ধরনের আপগ্রেডেশন এবং নতুনত্বের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। তো এবারও তার ব্যতিক্রম নয়। স্যামসাং এর তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S22 এবং Xiaomiর তরফ থেকে Xiaomi MI12, এই দুটি নেক্সট জেনারেশনের ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুব জলদি বাজারে আসতে চলেছে এবং যার লঞ্চ ডেটও মোটামুটি ভাবে কনফার্ম হয়ে গিয়েছে। সো আজকের এই ভিডিওতে এই ফোন দুটি নিয়ে যাবতীয় লিকেজ এবং রুমার সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো, জানাবো ফোনটি কবে নাগাদ এবং কেমন প্রাইস রেঞ্জে বাজারে আসতে পারে। সো প্রথমে যদি কথা বলি ফোন দুটির লঞ্চ ডেট নিয়ে, সো এই ফোন দুটি ডিসেম্বর মাস নাগাদই বাজারে চলে আসবে এমনটাই বিভিন্ন টিপস্টারের কাছ থেকে আমরা লিকেজ পেয়েছি। কিন্তু এখানে স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটির ব্যাপারে কিছুটা ধোঁয়াশা এখনো রয়েছে। সো এই ফোনটি যদি ডিসেম্বর মাসেও বাজারে না আসে তাহলে ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু এই ফোনটি আমরা অবশ্যই বাজারে দেখতে পাবো। তো চলুন এবার জেনে নিই এই ফোন দুটি আসলে কেমন স্পেসিফিকেশনের সাথে বাজারে লঞ্চ হতে পারে। এই ফোন দুটির ক্ষেত্রে সবচেয়ে বড় আপগ্রেডেশন থাকবে এই ফোনটির পারফরম্যান্স সেকশনে। এই ফোন দুটিতেই ব্যবহার হবে স্ন্যাপড্রাগন 898 এর প্রসেসরটি, যে প্রসেসরটি কিন্তু এখন অব্দি বাজারে লঞ্চ হয়নি। সো ধারণা করা হচ্ছে Xiaomi এবং স্যামসাং এর এই দুটি ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে দিয়ে এই প্রসেসরটির যাত্রা বাজারে শুরু হবে। তো চলুন জেনে নেই এই ফোন দুটি আসলে কেমন স্পেসিফিকেশনের সাথে বাজারে লঞ্চ হতে পারে। সো প্রথমে কথা বলি স্যামসাং কে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটির বরাবর মতো এই ফোনটিতেও তারা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এবং এক্সিনোস ভেরিয়েন্ট এই দুটি ভেরিয়েন্ট লঞ্চ করবে। সো এখন অবধি যেমনটা লিক হয়েছে বা যেমনটা ধারণা করেছে অনেকে যে স্যামসাং এর তরফ থেকে গ্যালাক্সি S22 এই ফোনটির যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটি সেটি কেবলমাত্র US এবং চায়নাতে লঞ্চ করা হবে। ইন্ডিয়া এবং বাংলাদেশ সহ আরো বিভিন্ন কান্ট্রিতে যখন এই ফোনটি লঞ্চ করা হবে তখন এই কান্ট্রিগুলোতে এই ফোনটির এক্সিনোস যে ভেরিয়েন্টটি থাকবে এই এক্সিনোস প্রসেসরের ভেরিয়েন্টটি দিয়ে লঞ্চ করবে। এবং সেই সাথে এই ফোনটির যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটি থাকবে সেই ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা ব্যাটারি পেতে চলেছি 5000 mAh এর ব্যাটারি, এবং এখানে আমরা ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে পাবো শুধুমাত্র 25 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট। এবং সেই সাথে এই ফোনটির যে এক্সিনোস ভেরিয়েন্টটি থাকবে সেই এক্সিনোস ভেরিয়েন্টে কিন্তু আমরা আবার 5000 mAh ব্যাটারি পাবো, সাথে কিন্তু আমরা 45 অথবা 65 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট পাবো। এবং সেই সাথে এই ফোনটিতে 120 হার্টজ এর রিফ্রেশ রেট সমৃদ্ধ একটি ডিসপ্লে ব্যবহার করা হবে, 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে যেমনটা আপনাদের আগেই বললাম, এবং সেই সাথে এই ফোনটিতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তো এবার চলুন কথা বলি Xiaomi MI12 নিয়ে। Xiaomi MI12 এই ফোনটির ক্ষেত্রে আমরা পেতে চলেছি LPDDR5X এর RAM এবং সেই সাথে স্ন্যাপড্রাগনের 898 প্রসেসর ব্যবহার করা হবে, এবং সেই সাথে এই ফোনটিতে থাকবে 47 mAh এর ব্যাটারি। সো এবং সেই সাথে এই ফোনটির যে একটি আলট্রা ভেরিয়েন্ট থাকবে সেই আলট্রা ভেরিয়েন্টে আবার আমরা পাবো হচ্ছে 5000 mAh এর ব্যাটারি, এমনটাই লিগেস কিন্তু আমাদের সামনে এখন অবধি এসেছে। এবং সেই সাথে এই Xiaomi MI12 এর সবচেয়ে বড় আপগ্রেডেশনটা হবে এই ফোনটির ক্যামেরা সেকশনেও। এই ফোনটিতে তারা ক্যামেরা সেকশনে ব্যাক সাইডে দিতে চলেছে প্রথমবারের মতো 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এবং সেই সাথে এই ফোনটির আরো একটি বড় আপগ্রেডেশনের জায়গা হচ্ছে এই ফোনটিতে ফাস্ট চার্জিং সিস্টেমটা। এই Xiaomi MI12 এই ফোনটিতে কিন্তু আমরা 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সাপোর্ট পেতে পারি, এবং সেই সাথে এই ফোনটিতে আমরা 5 হোল কার্ভ ডিসপ্লে পেতে চলেছি। তো এই ছিল এই ফোন দুটি নিয়ে যাবতীয় ইনফরমেশন এবং লিগেস এবং রুমার যা সবকিছু আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সেই সাথে এই ফোনটি কেমন প্রাইসে লঞ্চ করা হবে সে ব্যাপার নিয়ে এখন অবধি কোনো ধারণা নেই। এই ফোনটি নিয়ে পরবর্তী যে কোনো আপডেট যদি আমি পাই তা কিন্তু সবার আগে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো দেখা হচ্ছে আগামীকাল নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্তই, গুড বাই।